নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আজকের আমি হাজির হয়ে গেছি বাংলাদেশের বিক্রমপুরের একটি অতি প্রাচীন নিরামিষ রেসিপি নিয়ে, যেটা দেখতে কিন্তু সাধারণ, কিন্তু খেতে এবং তার টেস্ট কিন্তু হয় অসাধারণ। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এটা হলো মটর ডালের বড়ার তিল ঝোল। এটি একটি প্রাচীন রান্না, এটা আজ প্রায় লুপ্ত হয়ে গেছে বলতে গেলে। আজকের আমি এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি সবাই মিলে একসাথে মন দিয়ে দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি এবং ডালগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ভালোভাবে আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, যতক্ষণ না জলটা স্বচ্ছ হয় ততক্ষণ অবধি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালোভাবে ডাল ধোয়া হয়ে গেছে, জলটা কতটা স্বচ্ছ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া কতগুলো, আর দিচ্ছি কতগুলো গোলমরিচ। এইবার আমি জল দিয়ে ভালো করে এবার এখানে আমি ওভারনাইট ডালটা ভিজিয়ে রাখবো। এই রেসিপির এটাই হচ্ছে বিশেষত্ব, ডালের বড়াতে গোটা ধনিয়া এবং গোলমরিচ ভেজানো থাকবে। আমি এখানে ওভারনাইট ডাল ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ ডালের পরিমাণটা কতটা বেড়ে গেছে, ডালগুলো ফুলে গিয়ে এবং অনেকটাই কিন্তু ডালগুলো নরম হয়ে গেছে। এইবার এই ডালগুলো থেকে একটা আমি পেস্ট বানিয়ে নেব। এইবার এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। এবারে ভিজে রাখা ডালগুলো সব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে ডালগুলো পেস্ট বানিয়ে নেব। তবে ডালটা একদম মিশ্রণটা একদম কিন্তু প্লেন করে করব না, একটু আধা ভাঙা হবে, তবেই কিন্তু রেসিপিটি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি একটা ডালের পেস্ট বানিয়ে নিয়েছি এবং একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম কিন্তু ডালটা মিশ্রণটা প্লেন হয়ে যায়নি, একটুখানি আধা ভাঙা আছে। আমি এখানে চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম মিশ্রণটা আমি কেমনভাবে রেডি করেছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে না করে শিলেও তোমরা কিন্তু বেটে নিতে পারো। এইবার এই ডালের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলদি পাউডার, 1/4 টিস্পুন জিরা পাউডার, নিয়ে নিচ্ছি এখানে খুবই অল্প পরিমাণে লাল লঙ্কা পাউডার, আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। ঝালটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী করো। এখন এখানে লঙ্কা ইউজ হবে, এরপরে কিন্তু তরকারিতেও কিন্তু লঙ্কাটা ইউজ হবে। এবারে চামচ দিয়ে ভালোভাবে ডালের মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি। যতটা ভালোভাবে ডালের মিশ্রণটা ফেটানো হবে, ডালের বড়াগুলো কিন্তু ততটাই সফট হবে এবং ততটাই হবে ফ্লাফি ফ্লাফি। এই জন্য ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। প্রায় এখানে আমি 10 মিনিট মতো ডালটা ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মিশ্রণটা ফেটানো হয়ে গেছে, কতটা ফুলে গেছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। আমি রেসিপিটি সর্ষের তেলে বানাবো। সর্ষের তেলে বানালেই কিন্তু বেশি ভালো লাগে, কারণ প্রাচীন এটা রান্না, আগেকার দিনে রান্নাতে কিন্তু সর্ষের তেলই বেশি ইউজ হতো। এইবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মিশ্রণটা থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। খুব একটা কিন্তু বেশি পরিমাণে বড় করলে কিন্তু হবে না, একটু মোটামুটি ছোট ছোট করে বড়াগুলো কিন্তু বানিয়ে নিতে হবে, তবেই কিন্তু রেসিপিটি ভালো লাগবে। এইবার গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলো ভেজে নেব। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটা উল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অপোজিট দিকগুলো উল্টে নিচ্ছি। বড়াটা যেহেতু উপর দিকটা একটু কাঁচা আছে, তাই কড়াইতে একটু লেগে যাবে, একটু পরেই কিন্তু ঠিক হয়ে যাবে, ভালোভাবেই কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যাবে। এইভাবে সমস্ত বড়াগুলো আমি উল্টে নিলাম।
এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা কিন্তু অনায়াসেই যে কোনো নিরামিষের দিনে বাড়িতে বানিয়ে ফেলতে পারো। রোজকার একঘেয়েমি সবজির থেকে বাঁচার জন্য যদি মনে হয় অন্য কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাহলে কিন্তু এই রেসিপিটি বানিয়ে বাড়ির লোকের সামনে তুমি প্রেজেন্ট করতেই পারো। সবাই কিন্তু খুবই পছন্দ করবে। দেখতেই পাচ্ছ বড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো আস্তে আস্তে করে তুলে নেব। এর থেকে বেশি লাল করে আর বড়াগুলো ভাজার দরকার নেই। একই রকম ভাবে আবারও পরের ব্যাচে যতগুলো পেস্ট ছিল তার থেকে আমি বড়াগুলো ভেজে নেব এবং একই রকম ভাবে বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। সমস্ত বড়াগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু অনেকটা পরিমাণে বড় বড় হয়ে ফুলে গেছে। এবারে নেক্সট স্টেপে চলে যাব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো সর্ষের তেল। এখানে এবার দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। বেশ ভালো একটা মিষ্টি মিষ্টি ফোড়ন থেকে স্মেল আসা অবধি ভেজে নেব। ফোড়নটা থেকে বেশ ভালো ভাজা ভাজা স্মেল আসার পরেই দিয়ে দিচ্ছি হলদি পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি নেবে। দিয়ে দিলাম জিরা পাউডার। এইবার একটু অল্প পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে বেশ ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু শুকনো যেহেতু মশলা দিয়েছি পুড়ে যেত, তাই আমি অল্প একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এইবার এখানে একটা টমেটোকে আমি একটুখানি বড় সাইজ করে কেটে নিয়েছি। গিয়ে টমেটোটা এবার দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এতক্ষণ যারা পুরো রেসিপিটি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে সব সময় থেকো। এইবার এখানে আমি দিয়ে দিলাম একটুখানি চিনি। একটু মিষ্টি মিষ্টি ভাব হলে যে কোনো রেসিপিতে নিরামিষের ভালোই লাগে, তাই অল্প একটু চিনি দিলাম। তবে এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। এইবার চিনিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু মেখে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। এইবার বড়াগুলো কিন্তু বেশ ভালোভাবে মশলার সাথে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। আজকাল পুরনো যুগের রান্নাবান্না সবাই প্রায় ভুলে যেতে বসেছে। আমি সেই পুরনো দিনের একটা ঐতিহ্যকে আজ তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে, আপনজনদের মধ্যে একটু শেয়ার করে দিও। মশলার সাথে এই বড়াগুলো 2-3 মিনিট মতো একটু কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ যেহেতু বড়া জল অনেক শুষে নেবে, তার জন্য একটু বেশি পরিমাণে জল এখানে দিয়ে দিতে হবে। দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এখানে নিয়েছি কতগুলো আদা কুচি আর নিলাম তিল। যেহেতু তিল বড়ার ঝোল তাই তিল তো লাগবেই, তাই জন্য এবার তিল আর আদা কুচি নিয়ে নিলাম। এইবার এটাকে বেশ ভালো করে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 2-3 মিনিট মতো। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এইবারে এখানে আদা এবং তিল বাটাটা দিয়ে দিলাম। তোমরা বলতেই পারো যে আদা বাটা এরকম ঝোল অবস্থায় দিলে সেটা তো কাঁচা স্মেল আদার আসতেই পারে। বিশ্বাস করো তোমরা এইভাবে যদি তিল বাটা আর আদাটা দাও, কোনো রকম আদার কাঁচা স্মেল কিন্তু আসবে না। একবার বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে তোমরা আমি যেটা বলছি সেটা কিন্তু একদমই মিলে যাবে। আর এই রেসিপির এটাই হচ্ছে বিশেষত্ব, যেটা আর সমস্ত রেসিপির থেকে কিন্তু আলাদা। এইবার সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব শেষে এইখানে দিয়ে দেব একটু সর্ষের তেল। যেহেতু তিল দিয়ে তরকারি বা যে কোনো বড়ার তরকারিতে যদি একটু কাঁচা তেল দেওয়া যায় ভালোই লাগে। রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। অসাধারণ স্বাদের পুরনো দিনের বাংলাদেশের বিক্রমপুরের এক রান্না
মটর ডালের তিল বড়ার ঝোল একদম কিন্তু রেডি। তোমরা দেখতেই পাচ্ছ, গরম গরম ভাতের সাথে যে কোনো নিরামিষের দিনে কিন্তু দারুণ লাগবে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে, আপনজনদের মধ্যে একটু শেয়ার করে দিও। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো আর মিষ্টি মনের সঙ্গে থেকো। টাটা বন্ধুরা।